দিদি, তবুও আমি যাব না। ঠিক আছে তুই রাখ। কি গো, চা করে দেবো? চা খাবে? না না, খাবো না, এই তো দোকানটা খেয়ে এলাম। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। পাড়ার বউদের সঙ্গে কি তোমার হয় না? ওরা সবাই পিঙ্গে গেল, কই তুমি তো গেলে না? কেন হয় না? সবার সাথেই আমার হয়, কিন্তু আমি পিকনিকে যাব না। কেন? পিকনিকে গেলে 2000 টাকা চাঁদা দিতে হবে। তো দিতে, তোমাকে তো আমি হাত খরচের জন্য বেশি বেশি করে টাকা দিই। হ্যাঁ তা দাও, কিন্তু অত বড় লোক বাড়ির আমি বউ নয় যে একদিনে 2000 টাকা খরচ করে দেবো। আর ওদের কথা বলছো? ওদের বাড়ির অনেক টাকা, ওরা যদি 2-এর জায়গায় 4ও খরচা করে, ওদের কোনো গায়েই লাগবে না। কি হয়েছে মা, তুমি মন মরা হয়ে বসে আছো? এই দেখ না, পাড়ার বয়স্ক মহিলারা বৃন্দাবনে যাচ্ছে। আমারও যেতে ইচ্ছা করছে, কিন্তু আমার তো আর সেই ভাগ্য নেই। ভেবে আর কি করব। মা, যেতে কত টাকা লাগবে? গাড়িতে 8000 টাকা নেবে, আর আমার হাত খরচ 2000 টাকার মতো লাগবে। 10,000 টাকা? আমার কাছে তো এত টাকা নেই, সবে 15 তারিখ, মাইনে হয়তো অনেক দেরি। ঠিক আছে, দেখছি কোথাও থেকে ম্যানেজ করতে পারি কিনা। তুমি তোমার মায়ের জন্য কারোর কাছে হাত পাতবে না। এটা তুমি কি বলছো? এই প্রথমবার আমার মা কোনো তীর্থস্থানে যায় বলছে, আর তুমি বারণ করছো? আমি কখন বারণ করলাম বলো তো? আমি বলতে চাইলাম মায়ের জন্য তুমি কারোর কাছে হাত পাতবে না। এ নিন মা, এতে 10,000 টাকা আছে, আপনি তীর্থস্থান থেকে ঘুরে আসুন। বৌমা, আমি ঘুরতে যাব বলে তুমি আমাকে 10,000 টাকা দিচ্ছ? আমি তোমাকে কত খারাপ ভেবেছিলাম। মা, আমার বাবা মার কাছ থেকে আমি এটাই শিখেছি, ফালতু জায়গায় টাকা না খরচ করে সঠিক জায়গায় করতে হয়। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পেলে মিষ্টি? ওই যে তুমি আমাকে হাত খরচ দিতে, ওখান থেকেই আমি বাঁচিয়ে রেখেছিলাম। আমার মেয়ে নেই তো কি হয়েছে, তোমাকে পেয়ে আমার মেয়ের আশা পূরণ হলো। আয় মা।